আজকে আমরা হায়ার সেকেন্ডারি টেস্ট এক্সামিনেশন 2021 ক্লাস 12 ফিজিক্সের গ্রুপ ডি এর কোশ্চেন ও অ্যান্সার করব। এখন প্রথম কোশ্চেন গ্রুপ ডিতে যাওয়ার আগে আমরা দেখে নেব গ্রুপ ডিতে মোট কতগুলো কোশ্চেন আছে। তিনটা কোশ্চেন, প্রত্যেকটির নাম্বার দেওয়া আছে কত, 5 মার্ক করে, অর্থাৎ 5 × 3 = 15। ঠিক আছে, এবারে এর অথবাও থাকবে কয়েকটা কোশ্চেনে। প্রথম কোশ্চেনে চলে আসি। 15 এ হুইস্টন ব্রিজের নিষ্পন্দ বা প্রতিবিত অবস্থা শর্তটি প্রতিষ্ঠা করো। এখানে একটা হুইস্টন ব্রিজের চিত্র দেখানো হয়েছে, যেখানে পি কিউ আর এস এই চারটি রোধকে এবিসিডি এই চতুর্ভুজের চারটি বাহুর মধ্যে পরপর সাজানো হয়েছে। এ ও সি বিন্দু দুটিকে একটি ব্যাটারি ই এর সঙ্গে যোগ করা হয়েছে। অন্যদিকে বি ও ডি এর বিন্দু দুটিকে একটি গ্যালভানোমিটার জি এর সঙ্গে যোগ করা হয়েছে। ঠিক আছে, এই পুরো ব্যবস্থাটাকে বলা হচ্ছে কি হুইস্টন ব্রিজ বর্তনী। হুইস্টন ব্রিজ বর্তনীতে প্রথম বাহু এ বি এর রোধ হলো পি, বি সি এর রোধ হলো কিউ, তৃতীয় বাহু এ ডি এর রোধ হলো আর, চতুর্থ বাহু ডি সি এর রোধ হলো এস। ব্রিজের চারটি বাহুর জন্য পি কিউ আর এস রোধগুলি এমনভাবে বাছা হলো যাতে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো কারেন্ট না যায়, অর্থাৎ এর কাঁটার কোনো বিক্ষেপ না ঘটে, অর্থাৎ আইজি সমান 0 হয়। একে বৃষ্টির নিষ্পন্দ অবস্থা বা নাল কন্ডিশন বা প্রতিমিত অবস্থা বা তৌল অবস্থা বা ব্যালেন্সড কন্ডিশন বলা হয়। নিষ্পন্দ অবস্থায় রোধগুলির সম্পর্কটি হলো পি বাই কিউ সমান আর বাই এস। এবার আমরা এটা প্রমাণ করব, পি বাই কিউ সমান আর বাই এস সম্পর্কটির প্রমাণ আমরা কিভাবে করব। নিষ্পন্দ অবস্থায় আইজি সমান 0, সুতরাং গ্যালভানোমিটারের দুই প্রান্ত বিভব কত হবে, তাহলে ভিবি মাইনাস ভিডি সমান আইজি ইন্টু জি সমান 0, অতএব ভিবি সমান ভিডি। অর্থাৎ নিষ্পন্দ অবস্থায় বি ও ডি বিন্দু দুটি একই বিভবে থাকে। এখন আইজি সমান 0 হওয়ার ফলে ধরা যাক পি রোধে প্রবাহ সমান কিউ রোধে প্রবাহ সমান I1 এবং আর রোধে প্রবাহ সমান এস রোধে প্রবাহ সমান I2। অতএব ভিবি মাইনাস ভিএ মাইনাস ভিবি সমান I1P ও ভিএ মাইনাস ভিডি সমান I2R এবং ভিবি মাইনাস ভিসি সমান I1Q ও ভিডি মাইনাস ভিসি সমান I2R। বি কারশফের দ্বিতীয় সূত্র থেকে কিসের সংরক্ষণ সূত্র পাওয়া যায়? কারশফের দ্বিতীয় সূত্র থেকে শক্তির সংরক্ষণ সূত্র পাওয়া যায়। 15C কোশ্চেন দেওয়া আছে, প্রদত্ত চিত্রের প্রদর্শিত রোধ সমবায়ের প্রতিটি রোধের মান আর, এ ও বি বিন্দু দুটির মধ্যে তুল্য রোধ নির্ণয় করো। ঠিক আছে, এইখানে দেখো, যদি আমরা ওই চিত্রটাকে সাজাই তাহলে আমরা এরকম ভাবে পাবো, মানে এই চিত্রের তুল্য বর্তনী হচ্ছে এরকম। ঠিক আছে, এইবার দেখো এখানে আছে আর বাই আর সমান আর বাই আর, সুতরাং এ ও বি বিন্দু দুটির মধ্যে বর্তনী হলো একটা নিষ্পন্দ হুইস্টন ব্রিজ, মানে একটা হুইস্টন ব্রিজ, এটা হুইস্টন ব্রিজের বর্তনী, তাই সিডি এর মধ্যে কোনো প্রবাহ যায় না। এই অবস্থায় কার্যকর রোধ নির্ণয়ে সিডি রোধটিকে অগ্রাহ্য করা হয়। ঠিক আছে, এসি ও সিবি রোধ দুটির তুল্য রোধ কত হবে, আর প্লাস আর সমান 2R এবং এডি ও ডিবি রোধ দুটির তুল্য রোধ কত হবে, যেহেতু এটা সিরিজ সমবায়ে আছে, আর প্লাস আর সমান 2R।
কেন করলাম না এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, তাহলে এর মধ্যে প্রবাহ যা, আবার এর মধ্যেও প্রবাহ তা। এটা যদি I1 যায়, এই দুটোর মধ্যে I2 যাবে, ঠিক আছে। তো আমরা এর জন্য এটা এইভাবে করেছি। এখন A ও B বিন্দুতে এই 2R ও 2R রোধ সমান্তরালে যুক্ত, সুতরাং কার্যকর রোধ সমান 2R into 2R by 2R plus 2R সমান 4R square by 4R সমান R। এরপর 15 অথবা A, মুক্ত ইলেকট্রনের সচলতার সংজ্ঞা দাও। সচলতার সংজ্ঞা: ধাতব পরিবাহীর অভ্যন্তরে একক সুষম তড়িৎ ক্ষেত্র প্রযুক্ত হলে মুক্ত ইলেকট্রনগুলি যে স্থির বিচলন বেগ লাভ করে তাকে মুক্ত ইলেকট্রনের সচলতা বলা হয়, একে মিউ দ্বারা ইন্ডিকেট করা হয়। এরপরে হচ্ছে 15 অথবা B, ওহম সূত্রের ভেক্টর রূপ প্রতিষ্ঠা করো। ওহমের সূত্রের ভেক্টর রূপ: একটি পরিবাহীর দৈর্ঘ্য ধরি L, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরি A, উপাদানের রোধাঙ্ক ধরি রো। তাহলে পরিবাহীর রোধ R সমান হবে রো L বাই A সমান L বাই সিগমা A, যেখানে সিগমা হলো পরিবাহিতাঙ্ক সমান L বাই 1 বাই রো। পরিবাহীর প্রান্তে বিভব প্রভেদ সমান V হলে এর মধ্যে উৎপন্ন তড়িৎ ক্ষেত্র E সমান V বাই L, অর্থাৎ V সমান EL। আবার পরিবাহীতে প্রবাহ I হলে তড়িৎ প্রবাহ ঘনত্ব J সমান I বাই A, অর্থাৎ I সমান JA। ওহমের সূত্রানুসারে V সমান IR বা EL সমান JA ইন্টু L বাই সিগমা A, বা E সমান 1 বাই সিগমা ইন্টু J, বা J সমান সিগমা E। এর মধ্যে তড়িৎ প্রবাহ ঘনত্ব J এবং তড়িৎ ক্ষেত্র E উভয়ই ভেক্টর, সুতরাং J সমান সিগমা E এটা ভেক্টর রূপ। এই সমীকরণটিকে ওহমের সূত্রের ভেক্টর রূপ বলে। এরপরে আসছে 15 অথবা C, একটি 100 ভোল্ট ব্যাটারির অভ্যন্তরীণ রোধ 5 ওহম। একটি ভোল্ট মিটারে এই ব্যাটারির তড়িৎচালক বল মাপলে 20% ত্রুটি দেখা যায়। ওই ভোল্ট মিটারের রোধ কত? আমরা জানি E মাইনাস V সমান IR, অতএব I সমান E মাইনাস V বাই R সমান, ইটা কি ব্যাটারির তড়িৎচালক বল, 80 কি 20% লস বলেছে, তাই 100-র মধ্যে তাহলে বাদ দিলে 80, আর অভ্যন্তরীণ রোধ কত? 5 সমান 5 অ্যাম্পিয়ার। এরপরে 16 দাগ, 16 A, সুষম চৌম্বক ক্ষেত্রে প্রবাহক কুণ্ডলের উপর ক্রিয়াশীল টর্কের মান নির্ণয় করো। চিত্রে তোমরা দেখতে পাচ্ছ PQRS একটি আয়তাকার পরিবাহী, এর দৈর্ঘ্য PQ সমান RS সমান L এবং প্রস্থ QR সমান PS সমান B। সুতরাং পরিবাহীটির আয়তাকার পৃষ্ঠের ক্ষেত্রফল A সমান LB। এই আয়তাকার পরিবাহীটিকে একটি সুষম চৌম্বক ক্ষেত্রে B তে এমনভাবে স্থাপন করা হলো যাতে PQ ও RS বাহু দুটি চৌম্বক ক্ষেত্রের অবিলম্বে থাকে এবং PQRS তলটি চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে থাকে। ক্লিয়ার? দেখো, পরিবাহীর মধ্য দিয়ে I প্রবাহ পাঠানো হলে এক চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমান্তরালে ভাবে থাকা QR ও PS বাহুর উপর কোনো বল ক্রিয়া করে না। চৌম্বক ক্ষেত্রের অবিলম্বে থাকা PQ ও RS বাহুর উপর যে বল ক্রিয়া করে তার প্রত্যেকটি হলো F সমান BIL। ফ্লেমিং এর বামহস্ত নিয়ম প্রয়োগ করলে দেখা যায় F মানের এই বল দুটি পরস্পর বিপরীতমুখী। সুতরাং এই F
বল দুটি একটি দ্বন্দ্বের সৃষ্টি করবে। যেহেতু বল দুটির মধ্যে লম্ব দূরত্ব QR সমান PS সমান B, সেহেতু আয়তাকার পরিবাহীর ওপর ক্রিয়াশীল দ্বন্দ্বের ভ্রামক বা টর্ক হলো টাউ সমান BIL ইন্টু B সমান BIA। এই টর্কের জন্য আয়তাকার কুণ্ডলীর ঘূর্ণন সৃষ্টি হবে। একটি মাত্র পাকের বদলে n সংখ্যক পাকযুক্ত আয়তাকার পরিবাহী কুণ্ডলী ব্যবহার করলে সেটির উপর ক্রিয়াশীল টর্ক টাউ সমান BNIA। নেক্সট কোশ্চেন 16 বি, সমমুখী সমান্তরাল প্রবাহ পরস্পর কি করে? সমমুখী সমান্তরাল প্রবাহ পরস্পরকে আকর্ষণ করে। 16 সি, একটি পরীক্ষাধীন আধান 1.6 × 10⁻⁻19 কুলম্ব V সমান 2I + 3J মিটার/সেকেন্ড বেগে একটি চৌম্বক ক্ষেত্রে B সমান 2I + 3J ওয়েবার/মিটার² গতিশীল। ওই আধানটির উপর কত বল ক্রিয়াশীল? তোমরা এটা ফর্মুলাটা জানো যে একটি পরীক্ষাধীন আধান Q V গতিবেগে B চৌম্বক ক্ষেত্রে গতিশীল হলে তাহার উপর প্রযুক্ত বল F সমান হয় Q V × B। Q এর মান কত এখানে আছে 1.6 × 10⁻19 কুলম্ব, V এর মান আছে 2I + 3J ক্রস B এর মান আছে 2I + 3J। দেখো B এবং V এর মান একই। আমরা জানি ক্রস প্রোডাক্ট থেকে A × A সমান 0 হয়। যেহেতু এখানে V এবং B সমান, তাই V × B সমান 0 হবে, তাই প্রযুক্ত বল 0 হবে। 16 অথবা কি আছে 16 অথবা এতে চৌম্বক প্রবণতার সঙ্গে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতার সম্পর্ক নির্ণয় করো। ঠিক আছে, আমরা জানি B সমান μ0 H + M এবং M সমান KH। এদের সমন্বয় করে লেখা যায় μH সমান μ0 H + M সমান μ0 H + KH সমান μ0 1 + K × H, বা μ/μ0 সমান 1 + K, বা μr সমান 1 + K, যেখানে μr সমান μ/μ0 সমান আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা, বা K সমান μr - 1। এটিই হলো চৌম্বক প্রবণতার সঙ্গে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতার নির্ণয় সম্পর্ক। নেক্সট কোশ্চেন 16 অথবা বি, পরাচুম্বক পদার্থের আপেক্ষিক চৌম্বক ভেদ্যতার মান কত? এর মান হলো 1 থেকে 1.001 এর মধ্যে। কোশ্চেন নাম্বার সি, 314 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি তারের সাহায্যে তৈরি 2 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি কুণ্ডলী করা হলো। কুণ্ডলীতে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠালে কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো। এখন আমরা দেখব 314 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি তার, তাকে 2 সেন্টিমিটার ব্যাসার্ধের কুণ্ডলী তৈরি করলে কতগুলো পাক তৈরি হবে? ধরি n সংখ্যক, তাহলে n সমান L/2πr সমান 314/2 × 3.114 × 2 সমান 100/4 সমান 25টি, তাহলে পাক হবে। অতএব H সমান Ni সমান 25 × 1 সমান 25 অ্যাম্পিয়ার/মিটার। নেক্সট কোশ্চেন 17 এ, যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে কিভাবে প্রতিবিম্ব গঠিত হয় তা রশ্মি চিত্রের সাহায্যে দেখাও। এই চিত্রটা দেখানো হয়েছে। এই যন্ত্রে একটি ধাতব নলের দুই প্রান্তে একটি স্বল্প ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স একই অক্ষের উপর রাখা থাকে। দুটি স্বল্প ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স একই ফোকাস দৈর্ঘ্যের উপর রাখা থাকে, অক্ষের উপর রাখা থাকে। এদের মধ্যে যে লেন্সটি, অর্থাৎ এইটা, এদের মধ্যে যে লেন্সটি বস্তুর দিকে ফেরানো থাকে, অর্থাৎ বস্তুর কাছে থাকে, তাকে অভিলক্ষ বা অবজেক্টিভ বলা হয়। এবং যে লেন্সটি, অর্থাৎ এইটা,
ই পিছনে চোখ রেখে বস্তুটি পর্যবেক্ষণ করা হয় তাকে অভিনেত্র বা আই পিস বলা হয়। অভিনেত্রীর তুলনায় অভিলক্ষের ফোকাস দৈর্ঘ্য ও উন্মেষ উভয়ই অপেক্ষাকৃত ছোট হয়। লেন্স সমেত নলটিকে অক্ষের সঙ্গে সমান্তরালভাবে বস্তুর দিকে, বস্তু মানে কোনটা, পিকিউ, বস্তুর দিকে অথবা বস্তু থেকে দূরে সরানো যায়। নলের মধ্যে অভিলক্ষ ও অভিনেত্রীর মধ্যবর্তী দূরত্বকে বাড়ানো কমানোর ব্যবস্থা থাকে। চিত্রানুযায়ী যৌগিক অণুবীক্ষণের কার্যপ্রণালী দেখানো হয়েছে। ও ও ই লেন্স দুটি যথাক্রমে অভিলক্ষ ও অভিনেত্র। এফ অভিলক্ষের ফোকাস অর্থাৎ এই লেন্সের ফোকাস, এবং এফই হলো অভিনেত্রীর ফোকাস। পি কিউ একটি ক্ষুদ্র বস্তু, এইটা ও থেকে পি কিউ এর দূরত্ব ও এফ এর তুলনায় সামান্য বেশি। অভিলক্ষ এই বস্তুটার অভিনেত্রীর সামনে একটি সৎ, অবশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে। P1Q1 হলো এই প্রতিবিম্ব। অভিনেত্রী এমন অবস্থানে থাকে যাতে তার প্রথম মুখ্য ফোকাস FE এর মধ্যে P1Q1 প্রতিবিম্ব গঠিত হয়। P1Q1 অভিনেত্রীর বস্তু হিসেবে কাজ করে। এই P1Q1 প্রতিবিম্বটি এই অভিনেত্রীর বস্তু হিসেবে কাজ করবে এবং অভিনেত্র P1Q1 এর প্রতিবিম্ব বিবর্ধিত অসৎ বিম্ব PQ গঠন করে। এই PQ হলো যৌগিক অণুবীক্ষণ দ্বারা গঠিত চূড়ান্ত প্রতিবিম্ব। এই প্রতিবিম্ব অসৎ, উল্টো এবং বস্তু অপেক্ষা আকারে অনেক বড়। অভিলক্ষ অভিনেত্রীর মধ্যে দূরত্ব এমন করা হয় যাতে এই চূড়ান্ত প্রতিবিম্ব স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে অর্থাৎ চোখের নিকট বিন্দুতে গঠিত হয়। এই প্রক্রিয়াকে অণুবীক্ষণের ফোকাসিং বলা হয়। এই অবস্থায় অভিনেত্রীর পিছনে এখানে চোখ রেখে সহজেই এই বিবর্ধিত প্রতিবিম্ব দেখতে পায়। চূড়ান্ত প্রতিবিম্ব দর্শকের নিকট বিন্দুতে গঠিত হলে বিবর্ধন সর্বাধিক হয়। নেক্সট 17 বি আলোক তরঙ্গের বিস্তার সম্পর্কে হাইজেন্সের নীতিটি লেখো। 1 মার্ক আছে। নীতিটি হলো সমসত্ব মাধ্যমে কোনো আলোক উৎস থেকে আলোক তরঙ্গ সমবেগে চারদিকে ছড়িয়ে পড়ে। যে কোনো মুহূর্তে চারদিকে ধাবমান তরঙ্গগুলি একটি গোলকের তলে পৌঁছায়। ওই গোলকের তলে অবস্থিত প্রতিটি বিন্দু সমদশা সম্পন্ন হয়, তাই ওই গোলকের তল হলো তরঙ্গমুখ। এই তরঙ্গমুখে অবস্থিত প্রতিটি বিন্দু একটি নতুন উৎস বা গৌণ বা সেকেন্ডারি উৎস হিসেবে কাজ করে। অর্থাৎ এই গৌণ উৎস থেকে গৌণ তরঙ্গ বা অনুতরঙ্গ ওয়েভলেট সৃষ্টি হয়ে একই বেগে চারদিকে ছড়িয়ে পড়ে। 17 সি বলেছে কি না, ধ্বংসাত্মক ও গঠনমূলক ব্যতিচার এর শর্ত কি? ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত: পথ পার্থক্য ডেল্টা সমান λ/2, 3λ/2, 5λ/2 ... সমান 2n+1 × λ/2, যেখানে n সমান 0 অথবা ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে cos π/λ সমান 0 অর্থাৎ a সমান 0 হয়। সুতরাং বিস্তার শূন্য হয়, তীব্রতাও শূন্য হয়। অর্থাৎ যেসব বিন্দুতে তরঙ্গ দুটির পথ পার্থক্য λ/2 এর অযুগ্ম গুণিতক, সেই সব বিন্দুতে আলোর তীব্রতা শূন্য হয়। ওই বিন্দুগুলি হলো অন্ধকার বিন্দু। ওই সব বিন্দুতে তরঙ্গ দুটি ধনাত্মক ব্যতিচার ঘটায়। যেসব বিন্দুতে ধনাত্মক ব্যতিচার সৃষ্টি হয়, সেই সব বিন্দুতে তরঙ্গদ্বয়ের দশা পার্থক্য সমান 2π/λ × 2n+1 × λ/2 সমান 2n+1 × π। এটি হলো ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত। গঠনমূলক ব্যতিচারের শর্ত: ডেল্টা সমান 0, 2λ/2, 4λ/2 ... 2n × λ/2,
যেখানে n সমান 0 অথবা ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে cos পাই ডেল্টা বাই ল্যামডা সমান প্লাস মাইনাস 1 হবে, অর্থাৎ a সমান প্লাস মাইনাস 2a। সুতরাং বিস্তার সর্বোচ্চ হয়, তীব্রতাও সর্বোচ্চ হয়, অর্থাৎ যেসব বিন্দুতে তরঙ্গ দুটির পথপার্থক্য ল্যামডা বাই 2 এর যুগ্ম গুণিতক, সেই সব বিন্দুতে আলোর তীব্রতা সর্বোচ্চ হয়। ওই বিন্দুগুলি হলো উজ্জ্বল বিন্দু। ওইসব বিন্দুতে তরঙ্গ দুটি গঠনমূলক ব্যতিচার ঘটায়। যেসব বিন্দুতে গঠনমূলক ব্যতিচার সৃষ্ট হয়, সেই সব বিন্দুতে তরঙ্গদের দশা পার্থক্য সমান 2 পাই বাই ল্যামডা ইন্টু 2n ল্যামডা বাই 2 সমান 2n পাই। এটি হলো গঠনমূলক ব্যতিচারের শর্ত। সবাইকে ধন্যবাদ।